সকলকে স্বাগত জানাচ্ছি কর্মবার্তা অনলাইন চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভেরি ইম্পর্ট্যান্ট আপডেট উঠে এসেছে ত্রিপুরাসা অ্যাকর্ড নিয়ে। আমরা জানি ত্রিপুরার সকল অংশের জনজাতি ভাই বোনরা ত্রিপুরাসা অ্যাকর্ড নিয়ে অপেক্ষায় আছে। দীর্ঘ 2 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে ত্রিপুরাসা অ্যাকর্ড প্রসেসিংয়ে অনগোয়িং চলছে। তার মধ্যে দিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে ত্রিপুরাসা অ্যাকর্ড নিয়ে। আপডেটে কী বলা হয়েছে এবং ত্রিপুরার জনজাতি ভাই বোনরা কতটুকু আশা রাখতে পারে এই ত্রিপুরাসা অ্যাকর্ডের উপরে, সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে ইন ডিটেলস আপনাদেরকে জানাবো। তার আগে আমরা যদি একটু পিছের দিকে চলে যাই ত্রিপুরাসা অ্যাকর্ড নিয়ে। ত্রিপুরাসা অ্যাকর্ড সেই 2024 সালের 2 মার্চ 2024 সালে সাইন্ড হয়েছিল। কাদের মধ্যে সাইন্ড হয়েছিল? যেখানে কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার এবং ত্রিপুরাসা পার্টি মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি, যেটাকে ত্রিপুরাসা অ্যাকর্ড নামে আমরা জানি, সাইন হয়েছিল। সেই চুক্তির মেইন পয়েন্টগুলো কী ছিল, মুখ্য পয়েন্টগুলো কী ছিল? সেই মুখ্য পয়েন্টগুলো ছিল ল্যান্ড রাইট, পলিটিক্যাল রাইট, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, হিস্টোরি এবং কালচার রাইট এবং ল্যাঙ্গুয়েজ রাইট। মুখ্য এই 5টি পয়েন্টেই এই অ্যাকর্ডের মধ্যে মেনশন করা হয়েছিল এবং বলা হয়েছিল এই 5টি যে বেনিফিট যদি সাইন হয়ে যায় ত্রিপুরাসা অ্যাকর্ডের মধ্যে, তাহলে ত্রিপুরার জনজাতি যারা রয়েছেন তাদের মধ্যে খুব ভালো একটি বেনিফিট হবে। ল্যান্ড রাইট, যেটা ভূমি নিয়ে ওদের একটি ভালো বেনিফিট হবে। পলিটিক্যাল দিক দিয়ে ওরা ভালো হবে এবং ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, সকল স্তরের জনজাতিদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট আর্থিক দিক দিয়ে ওরা ভালো একটা বেনিফিটেড হবে, ওই সাইডে বলা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো গত 2 মার্চ 2024 থেকে আজকে আগস্ট মাসের 2nd উইক চলছে, প্রায় 2 বছর 5 মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে। এর মাঝখান দিয়ে বিভিন্ন মিটিং দফায় দফায় হয়েছে, বহুত কিছু মাঝখান দিয়ে আমরা দেখতে পেয়েছি, যেটা সময়ে সময়ে আমরা আপনাদেরকে কিন্তু জানিয়েছি। এবং এই ত্রিপুরাসা অ্যাকর্ড দেখশন করার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে এবং সেই কমিটিও কিন্তু দফায় দফায় 2-3 বার মিটিং করেছে। তা সত্ত্বেও আমরা বলবো এখন পর্যন্ত 2 বছর 5 মাস অতিক্রান্ত হয়ে গেছে, অ্যাকর্ড কিন্তু আধুরা। আমরা দেখতে পাই যে কোনো একটা ইলেকশনের আগে দিয়ে সেটা বিভিন্ন মিটিং বা কিছু একটা হাইলাইট কিছু উঠে আসে, পরবর্তী সময়ে কিন্তু আবারও সেটা চুপচাপ। আমরা এখন দেখতে পাচ্ছি যে ভিলেজ কাউন্সিল ইলেকশন আছে, তার আগে দিয়ে সেটা নিয়ে আবারও একটু তোড় ঝাঁপ চলছে। কি তোড় ঝাঁপ চলছে সেটা আপনাদের কাছে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। আমরা একটি কথাই বলবো, আমাদের ভারতবর্ষের যে সংবিধান, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংবিধান, সেটা লিখতেও কিন্তু 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। বাট ত্রিপুরাসা অ্যাকর্ড, এই ছোট্ট একটা অ্যাকর্ডের 5 থেকে 7টা পয়েন্ট, এগুলো বাস্তবায়ন করতে কেন এতটা সময় লাগছে সেটা কিন্তু একটি চিন্তা করার বিষয়। ত্রিপুরার সকল জনজাতি ভাই বোনদের, বিশেষ করে ওরা কিন্তু এটা ডিপলি যদি আপনারা চিন্তা করেন জিনিসটা কি, তাহলে কিন্তু আপনারা নিজেরাই নিজেদের জবাব খুঁজে পেয়ে যাবেন। আচ্ছা, আমরা একটু বিস্তারিত যদি আমরা দেখি, যেই ত্রিপুরাসা অ্যাকর্ড 2 মার্চ 2024 সাইন হয়েছিল, এই 5টি মুখ্য পয়েন্ট ছিল, বেনিফিট ছিল। তার পরবর্তী সময়ে আমরা যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ, যে অমিত শাহর সঙ্গে, মাননীয় হোম মিনিস্টার অমিত শাহর সঙ্গে যখন বোবাগরা মিটিং করেছিলেন, গত বছরখানিক আগের কথা আমি বলছি, তখন কিন্তু তিনি আশ্বস্ত করেছিলেন যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। ওই গ্রুপটার কাজ হবে এই ত্রিপুরাসা অ্যাকর্ডকে ভালোভাবে স্ক্রুটিনি করা, দেখা এবং বাস্তবায়নে হেল্প করা। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছিল এবং সেই গ্রুপের মিটিংও কিন্তু 20 সেপ্টেম্বর 2025 ফার্স্ট মিটিং হয়েছিল এবং পরবর্তী সময়ে 2nd মিটিংও হয়েছিল 3/12/2025 সালে। তারপরে দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মিটিং হয়েছিল এবং লাস্ট মিটিং হয়েছিল 21 ডিসেম্বর 3/12/2025 মিটিং হয়েছিল। বিভিন্ন মিটিংয়ের পরও কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সাড়া পাচ্ছি না। তার মাঝখান দিয়ে যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে, সেই পয়েন্টটা হলো আজকের রেপুটেড নিউজ পেপার, সেখানে উঠে এসেছে যে
ভিলেজের ভোট ও ত্রিপ্রাসা অ্যাকর্ড। আমরা প্রথমেই বলেছি যে ভিলেজ কাউন্সিল ভোট কিন্তু খুব শীঘ্রই হতে যাচ্ছে। জট খুলতে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী বৈঠকে, মুখ্যমন্ত্রী এবং প্রদ্যুৎ মানে দিল্লির মধ্যে মিটিং হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মধ্যে। এখানে বলা হয়েছে অবশেষে ভিলেজ কমিটি নির্বাচনের প্রাক মুহূর্তে ত্রিপ্রাসা অ্যাকর্ডের জট হয়তো বা খুলতে চলেছে। গুড নিউজ, যদি খুলে যায় তাহলে গুড নিউজ। ত্রিপুরার জনজাতিরা যেমন উপকৃত হবে, সকল অংশের ত্রিপুরার যারা বসবাস করছে সকল অংশের মানুষের সেখানে বিভিন্ন ক্ষেত্রে বেনিফিট হবে। ত্রিপুরা আরও ডেভেলপড হবে। সুতরাং ত্রিপুরা যেহেতু ডেভেলপড হবে, ত্রিপুরায় বসবাসকারী সকল স্তরের মানুষেরই কিন্তু সেখানে কিছু না কিছু বেনিফিট হবে। আচ্ছা, ইতিমধ্যেই রবিবার দিল্লি পৌঁছে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং আগের দিন দিল্লি গিয়ে পৌঁছেন ত্রিপ্রাসা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তাছাড়া দিল্লিতে অবস্থান করেছেন মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং মন্ত্রী বিশ্বগতু দেববর্মা। 2024 সালে ত্রিপাক্ষিক এই চুক্তিতে যখন স্বাক্ষর হয়েছিল তখন উপস্থিত ছিলেন তৎকালীন উত্তর পূর্বাঞ্চলের উপদেষ্টা A.K. মিশ্রা। বর্তমানে তিনি প্রাক্তন উপদেষ্টা হলেও আজ অর্থাৎ রবিবার দিন তার সাথে এই অ্যাকর্ড বা চুক্তির বিলম্বিত বাস্তবায়ন নিয়ে এক প্রস্ত আলোচনা করেছেন ত্রিপুরা মথার প্রতিনিধিরা। রবিবার রাতে মথার বিধায়ক রঞ্জিত দেববর্মার সাথে এই ইস্যুতে কথা বলতে তিনি জানান, A.K. মিশ্রা যখন উত্তর পূর্বাঞ্চলের উপদেষ্টা ছিলেন তখন এই অঞ্চলের সন্ত্রাসবাদী সমস্যা থেকে শুরু করে আরও বেশ কিছু সমস্যার সমাধান হয়েছিল। শুধু তাই নয়, তিনি যখন উপদেষ্টা ছিলেন তখনই রাজ্যের এই ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। যেহেতু 2 বছর অতিক্রান্ত হওয়ার পরও চুক্তি বাস্তবায়িত হয়নি, তাই রবিবার দিন তার সাথে এই অ্যাকর্ড বা চুক্তি নিয়ে আলোচনা করে বিভিন্ন পরামর্শ চাওয়া হয়েছে। তবে আগামীকাল যে উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে ত্রিপুরা মথার প্রতিনিধি এবং রাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার মানে আজকে একটি উচ্চ পর্যায়ে একটি বৈঠক বা মিটিং হচ্ছে, যেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মাননীয় বোবাগ্রা প্রদ্যুৎ কিশোর মানিক্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয় থাকবেন। সঙ্গে আরও কমিটির সঙ্গে যুক্ত উচ্চপদস্থ অধিকারীরা থাকবেন। সেই মিটিংয়ে কি ফিডব্যাক আসছে, অ্যাকর্ড কি আজকেই সাইন কমপ্লিট মানে বাস্তবায়ন হয়ে যাবে, নাকি সেটার জন্য আবারও ডেট দেওয়া হবে, আবারও সেটা স্লো মোশনে চলবে, ইলেকশন পর্যন্ত একটু তোড়জাপ চলবে, তারপরে ইলেকশনের পরে কি আবারও সেটা স্তব্ধ হয়ে যাবে, নাকি বছরের পর বছর এইভাবে এটা চলতে থাকবে? সকল জনজাতিদের কিন্তু সেটা একটি প্রশ্নচিহ্ন সকলের মনে রয়েছে। যাই হোক, কি ফিডব্যাক আসে মিটিং থেকে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, আমাদের উপরে নজর রাখতে পারেন। কি ফিডব্যাক আসছে সব কিছু আপনাদেরকে আমরা নিজের ভাষা সুন্দরভাবে ডিটেলস বুঝিয়ে দেব। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবেন। যদি ফেসবুক পেজ দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিই, আমরা এই চ্যানেলে বিভিন্ন চাকরির ইনফরমেশান, বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিও করিয়ে থাকি। আপনি যদি কোনো একটি সরকারি চাকরি খুঁজছেন বা চাকরির প্রস্তুতি করছেন, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে, সেই ক্লাসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। তাছাড়া আপকামিং অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে। আমরা কর্মকর্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লেভেলে আমরা নোটটা বেস্ট করে দিয়েছি। যদি আমাদের নোট নিতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আর ত্রিপ্রাসা অ্যাকাউন্ট নিয়ে কী আপডেট উঠে আসছে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। আর এই ভিডিওটি আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে ছড়িয়ে দিন। ওরাও অপেক্ষায় আছে যে ত্রিপ্রাসা অ্যাকর্ড নিয়ে বর্তমান কী স্ট্যাটাস রয়েছে ত্রিপ্রাসা অ্যাকর্ডে জানার জন্য। অবশ্যই ওরা যদি ভিডিওটি দেখতে পারে তাহলে অবশ্যই বুঝতে পারবে ওরা যাহা এই অবস্থায় বর্তমানে রয়েছে। চলেন নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ইনফরমেশন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।